এই প্রথম অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পথে এগোলো কোনো ভারতীয় অঙ্গরাজ্য। মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিল পেশ করা হয় উত্তরাখণ্ড বিধানসভায়। ধর্ম নির্বিশেষে সব মানুষের জন্য বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক গ্রহণের বিষয়ে একই আইন প্রচলনের জন্যই এই বিলের অবতারণা, দাবি উত্তরাখণ্ড সরকারের। 2023-এর উত্তরাখণ্ড নির্বাচনী প্রচারে বিজেপি দাবি করেছিল যে ক্ষমতায় এলে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি প্রচলন করা হবে। সোমবার থেকে বিশেষ অধিবেশন শুরু হয়েছে উত্তরাখণ্ড বিধানসভায়। মঙ্গলবার বিধানসভায় বিল পেশ করে পুষ্কর সিংহ ধামির সরকার। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি প্রচলনের রূপরেখা তৈরি করতে 2023 সালের 27শে মে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল ধামির সরকার। কমিটির মাথায় ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। কমিটিতে ছিলেন সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রমোদ কোহলি, সমাজকর্মী মনু গৌড়, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিংহ এবং দুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরেখা ডাঙ্গওয়াল। ডিসেম্বরে হরিদ্বারে জুনা আখড়ার এক ধর্মীয় সম্মেলনে যোগ দেওয়ার সময় সংবাদ মাধ্যমকে কমিটির কাজের অগ্রগতি সম্পর্কে জানিয়েছিলেন ধামি। বলেছিলেন, অভিন্ন দেওয়ানি বিধির প্রচলন রাম মন্দির নির্মাণ এবং কাশ্মীরে 370 ধারা হ্রদের মতোই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই বিলে সব ধর্মের মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর করা হয়েছে। রেজিস্ট্রি বিবাহ বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও রাজ্যের সকলের জন্য একই নিয়ম বলবৎ করার কথা আছে এই বিলে। লিভ ইন সম্পর্কে থাকা যুগলদের পুলিশের খাতায় নাম নথিভুক্ত করার নিয়ম আনছে এই বিল। ধামির দাবি, মোদির সবকা সাথ সবকা বিকাশ ভাবনাকেই রূপ দেবে এই ঐতিহাসিক বিল। 2রা ফেব্রুয়ারি দেরাদুনের মুখ্য সেবক সদনের সরকারি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির কাছে রিপোর্ট জমা দেয় বিশেষজ্ঞ কমিটি। 740 পাতার 4 খণ্ডের ওই রিপোর্টে 2,33,000 উত্তরাখণ্ডবাসীর মতামত নেওয়া হয়েছিল বলে দাবি করে সরকার। তার দুদিনের মাথায় রবিবার পুষ্কর সিংহ ধামির বাসভবনে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া পাশ করে রাজ্যের মন্ত্রিসভা। সেদিন ধামি বলেছিলেন, অভিন্ন দেওয়ানি বিধির প্রচলন বিজেপির এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের পথকে প্রশস্ত করবে। দলের জন্মলগ্ন থেকেই যে 3টি দাবিকে সামনে রেখে সংগঠন গুছিয়েছে বিজেপি, তার মধ্যে অন্যতম বিভিন্ন ধর্মের জন্য আলাদা আলাদা আইন তুলে দিয়ে একটি অভিন্ন দেওয়ানি বিধির প্রচলন। রাজনীতি বিশেষজ্ঞদের বক্তব্য, বিজেপির বাকি সব এজেন্ডার থেকেও পুরনো 370 ধারা রদ এবং অভিন্ন দেওয়ানি বিধির প্রচলন। 2019-এ কেন্দ্র সরকার গঠনের পরেই 370 বাতিল করেছে মোদী সরকার। 2024-এ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ততই সুর চড়াচ্ছেন বিজেপি নেতা নেত্রীরা। জুনে ভোপালে এক জনসভা থেকেও সরব হন খোদ নরেন্দ্র মোদী। মোদীর অভিন্ন দেওয়ানি বিধির সওয়ালে সেদিন গুরুত্ব পেয়েছিল সংবিধান বর্ণিত সাম্য এবং লিঙ্গ ন্যায়ের প্রসঙ্গ। গত বছরের অক্টোবর মাসে উত্তরাখণ্ডের মতোই অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরি করতে বিশেষ কমিটি করেছে গুজরাট সরকার। এবছর জানুয়ারিতে হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন নয়া বিধি আনতে চলেছে অসম। একই ইচ্ছে প্রকাশ করেছে মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র সরকারও। বিরোধীদের আপত্তি, সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘিত হবে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে। সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের দাবি, সংখ্যাগুরুবাদ চাপিয়ে দেওয়ার ছক বিজেপি ও সংঘ পরিবারের।